ভাঙছে তাদের অন্তর থেকে মাজারের মুহাব্বতকে সরায়া আল্লাহর প্রেমের আগুন লাগাও। যে মাজার বানাইছে ও নিজেই ভাঙবে, তোমার ভাঙা লাগবে না। যে মাজার বানাইছে ও নিজে ভাঙবে, আমার ভাঙতে হবে না। বলেন তো দেখি, মক্কা মদিনার কত মানুষই তো পত্তলিক ছিল, কত মানুষই তো মূর্তি পূজা করত। সব মূর্তি নবীজি নিজ হাতে ভেঙ্গেছেন না যার যার ঘরেরটা তারাই ভাঙছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভিতরের মূর্তি আগে ভাঙতে হবে, ভিতরের মাজার প্রেম আগে দাফন করতে হবে। তাহলে বাইরের মাজার বন্ধ করলে আর কোনোদিন মাজার গজাবে না। পক্ষান্তরে অন্তরের ভিতর থেকে যদি মাজার প্রেম বিদায় করতে না পারেন, আজকে সুযোগ পেয়েছেন, ভেঙ্গে দিলেন, 5 বছর পরে ওরা যখন সুযোগ পাবে তখন 3 তালা গড়বে। এই জন্য মুহতারাম, আমি ওনাকে বললাম, মাজার ভেঙ্গে দিয়ে এই কাজ শেষ না। মানুষের অন্তর থেকে মাজার প্রীতি সরায়া আল্লাহ প্রীতি বসাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তবে কথা হলো, ইবাদত করি, আমি মসজিদে নামাজ পড়ি, কিন্তু আল্লাহর সাথে শিরিক করি, তাহলে কি আল্লাহর হক আদায় হলো? একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমাদের দেশে অনেক ছেলে বাবার আছে, বাবার সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে, ইজ্জতের ক্ষতি করে, মালের ক্ষতি করে, মানের ক্ষতি করে। এরপরেও বাবা তাকে মাফ করে দেয়। এমনকি এমনও বাবা আছে, সন্তানের জন্য নিজের বসত বাড়িটা পর্যন্ত বিক্রি করে অন্য জায়গায় থাকতে হয়েছে রিফুজি হিসাবে, তারপরেও ছেলেকে ক্ষমা করে। কিন্তু কোন সন্তান যদি 1000 মানুষের মধ্যে দাঁড়ায় যদি বলে, যেই হাজিরানে মজলিস শুনে রাখেন, আমাকে জন্মদাতা হিসাবে আমার বাবা একাই শুধু নন, এখানে আরো একজনের শেয়ার আছে, এই অপরাধ কি পৃথিবীর কোনো বাবা মাফ করবে? জন্মদাতা হিসাবে বাবার সাথে আর একজনকে যদি শরিক করে, এই অপরাধ পৃথিবীর কোনো বাবা মাফ করবে? ও যদি লক্ষ কোটি টাকা ইনকাম করে বাবাকে যদি ডায়মন্ডের মুকুট পরায়, বাবা ওই জাতীয় সন্তানের মুকুটের দিকে বাম পা দিতেও রাজি হবে না। তাহলে বাবা জন্মদাতা সন্তান, সন্তান যদি বাবার ভিতরে আর একজনকে শরিক করে, তাই যদি বাবা ক্ষমা না করে, রব যিনি আমাকে তৈরি করলেন সেই রবের রুবুবিয়্যতের ভিতরে কেউ কাউকে শরিক করলে রব তা ক্ষমা করবেন না। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক বহু জায়গায় বহুভাবে বর্ণনা করেছেন। এক জায়গার ভিতরে আছে লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর এক জায়গার ভিতরে আছে যারা শিরিক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এইজন্য মুসলমান ইবাদত তো করি আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার কখনোই রুবুবিয়্যতের ভিতরেও শরিক করা যাবে না। শিরকে খফি, শিরকে জলি কোনোটাই করা যাবে না। শিরকে আকবার, শিরকে আসগার বন্ধুরা আমার কোনোটাই করা যাবে না। সব ধরনের শিরিক থেকে আমাকে মুক্ত থাকতে হবে। এখন একটা মজার হাদিস আপনাদেরকে শোনায় দেব, এই হাদিসের শেষের অংশ। এত মজা, জিন্দেগিতে যত ওয়াজ শুনেছেন তার ভিতরে সবচাইতে বড় মজার ওয়াজ হলো, এখন নবীজি বলেন, এখন আল্লাহর হক, আল্লাহর জিম্মায় বান্দার হকটা কি তা তোমাকে বলে দেই। ওয়া ইন্না হক্কাল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি। আল্লাহ পাকের রাসূল বলেন, বান্দার হক, আল্লাহর হক বান্দার জিম্মায়, একমাত্র আল্লাহর ইবাদত করবে, কাউকে তার সঙ্গে শরীক করবে না। আর আল্লাহর জিম্মায় বান্দার হক কি? প্রথমে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর জিম্মায় পৃথিবীর কেউ কোনো কিছু ওয়াজিব করতে পারে না। আল্লাহ এমন সত্তা যার উপরে পৃথিবীর কেউ ওয়াজিব করার কোনো অধিকার রাখে না। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। উনি কি করলেন এই কথা কাউকে বলার অধিকার নাই। আমি কেন করলাম এটা উনি বলবেন। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমি যা দিয়েছি প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করার কেউ নাই। তবে হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এটাও আছে, কাতাবাল্লাহু আলা নাফসিহির রাহমা,
পৃথিবীর কেউ আল্লাহর উপরে কোনো জিনিস চাপায় দিতে পারে না, তবে আল্লাহ নিজে নিজের উপরে কোনো দায়িত্ব নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এই জন্য পৃথিবীর কেউ আল্লাহ পাকের উপরে ওয়াজিব করতে পারে না। আল্লাহ পাক আওজাবাল্লাহু আলা নাফসিহি, আল্লাহ নিজে নিজের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সেটা হলো কি, কোন বান্দা যখন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ পাক ওই বান্দাকেও পরপারে কোনো আযাব দিবে না। আল্লাহু আকবার বলেন। এর চাইতে মজার আর কে পাবেন? এর চাইতে মজার কথা, দামি কথা আর কি হতে পারে? আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি, আল্লাহর সাথে যে কাউকে শরীক করে না, আল্লাহ তাকে আযাব দিবেন না। এই কথা শোনার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আফালা উবাশশিরুন নাস, ওগো নবীজি, এত বড় সুসংবাদটা কি আমি মানুষকে দেব না? আফালা উবাশশিরুন নাস। নবী রাসূল বললেন, লা। কেন? ফায়াত্তাকিলু, না না না, এটা তুমি মানুষকে বলো না, তাহলে মানুষ কিন্তু আমল থেকে একেবারে দূরে চলে যাবে। এই জন্য নবীজি বললেন, এই সুসংবাদটা তুমি দিও না। কিন্তু সাহাবীর অন্তিম মুহূর্ত যখন দুনিয়া থেকে চলে যাবেন, উনি চিন্তা করলেন, নবীজির এই হাদিস যদি আমি না বলে যাই, তাহলে নবীজির একটা হাদিসকে ছুপাইয়া দিলাম, এটা অপরাধ। এই জন্য উনি বলে গেছেন। এখানে মূল কথা হলো, খুব ভালো করে বুঝবেন, শুধু শিরিক থেকে মুক্ত থাকলেই একজন মানুষকে আল্লাহ আযাব দিবেন না, এই কথার মিনিংটা বুঝতে হবে। মুরজিয়া একটা ফেরকা আছে, গোমরা ফেরকা, তারা বলে একজন মানুষ শিরিক থেকে মুক্ত থাকলেই যত অপরাধী করুক সে জান্নাতে যাবে, তার কোনো আযাব হবে না। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা করে, উসাতুল মুমিনিন, মুমিনদের ভিতরে যারা অপরাধী, নামাজ পড়ে নাই, জিনা করেছে, সুদ খেয়েছে, জুলুম করেছে, শিরিক করে নাই কিন্তু জুলুম করেছে, শিরিক করে নাই, জিনা করেছে, শিরিক করে নাই, চুরি করেছে, শিরিক করে নাই, অত্যাচার করেছে, শিরিক করে নাই, খুন করেছে, শিরিক করে নাই, কম করেছে, এদের কি শাস্তি হবে না? কথা বলে, এদের কি শাস্তি হবে না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যারা শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাবে, তারা চিরস্থায়ী কখনো আযাব পাবে না। অন্য অপরাধের কারণে অল্প সময় বা দীর্ঘমেয়াদী আযাব ভোগ করবে, শিরিক মুক্ত ঈমানের কারণে মুক্তি একদিন হবেই হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর হক আমাদের জিম্মায় আপাতত দুইটা বললাম। একটা হলো একমাত্র ইবাদত কার? দুই নাম্বার, তার সাথে কাউকে কোনোভাবেই শরীক করা যাবে না। এই কাজটা যদি আমরা করি, তাহলে আল্লাহর জিম্মায় আমাদের হক কি? এটা আল্লাহ নিজেই জিম্মাদারিতে হকটা নিয়েছেন। সেটা হলো আল্লাহ ইউআযযিবা, উনি আমাদেরকে পরপারে শাস্তি দিবেন না। আল্লাহ পরপারে যারা প্রথম থেকেই শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবে, সেই কাতারে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার আয়াতের প্রথম অংশ পড়েছিলাম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো। আল্লাহ পাক আলোচিত কথার উপরে আউয়ালান আমাকে, এরপরে সকল শ্রোতাবৃন্দকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।